नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयई भालो आछेन। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा शीतेर सीजने पेঁয়াজকলি दिए नानान रकम रेसिपि खेते तो भीषणই भालो लागे। तबे आज आमी खूब सहज एकटी रेसिपि आपनादेर साथे शेयर करब। सेटा हलो पेঁয়াজকলি भाजा। भात रुटिर साथे एटा खेते तो भीषणই भालो लागे। ताई शीत थाकते थाकते एटा किन्तु अवश्यई एकबार बानिये निते पारेन। चलुन ताहले शुरू करी आमार आजकेर रेसिपि पेঁয়াজকলি भाजा। प्रथमेই आमी पेঁয়াজকলিগুলো धुए तारपर केटे नेब। पेঁয়াজকলির जे फुलगुलो आछे सेगुलो प्रथमे केटे फेले देब। तारपर छोटो छोटो टुकरो करे एगुलो केटे नेब। एखाने आमी 2 मुठोर मतो पेঁয়াজকলি केटे निয়েছি। साथे जे मशलाटा नेब तार जोन्नो निয়েছি 2 चामच पोस्त, 1 चामचेर एकटुखानी कम जिरे और 4टे काँचा लंका। सबकिछु एखन एकसाथे सामान्य जल दिए बेटे निয়েছি। तारपर ग्यासे एकटा कड़ाई बसिए दिয়েছি 1 टेबिल चामच सर्षेर तेल। तेल बेश भालो करे गरम होले एते दिয়েছি हाफ चामच कालो जिरे। फोड़न थेके सुंदर गन्ध छड़ाले दिয়েছি 2টো माঝারি साइजेर पेঁয়াজ कुचि। पेঁয়াজ এখন একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়েছে। দেখুন, এটা যে খুব লালচে করে ভাজতে হবে তেমনটা নয়, একটু নরম হলেই তারপর আমি এতে দিয়েছি 2টো মাঝারি সাইজের আলু কুচি। এখন পেঁয়াজের সাথে আলুগুলো ভেজে নেব। সাথে ভাজার সময় এখানে দিচ্ছি সামান্য লবণ। लवण देওয়ার পর আবারও একটু মিশিয়ে নেব। তারপর 3-4 মিনিটের মতো আলুটাকে ভেজে নেব। 3-4 মিনিট পর আমি এতে অ্যাড করছি হাফ বাটি নারকেল বাটা। বন্ধুরা, নারকেল যদি আপনারা খেতে না চান তবে এটা অ্যাভয়েড করতে পারেন। তবে নারকেল দিলে কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো হয়। মনে হবে যেন আজকে শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। নারকেল বাটা দিয়ে মিনিট 2 ভেজে নিয়েছি। তারপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজকলিগুলো অ্যাড করছি। সাথে দিচ্ছি 1 চামচ হলুদ, হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দেব লবণ, আর দিচ্ছি হাফ বাটির মতো কাঁচা মটরশুঁটি। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব 5-7 মিনিটের মতো। पाँच 7 मिनट हो गए। ढाकनाटा तुले आबार एकटू भालो करे नाड़ाचाड़ा करे निচ্ছি। सब्जीगुलो किन्तु प्राय सेদ্ধ हये एसेছে। এখন আমি এর মধ্যে সেই বাটা মশলাটা অ্যাড করব, যার মধ্যে ছিল পোস্ত, জিরে ও কাঁচা লঙ্কা। বাটা মশলাটা দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। এবার এতে অ্যাড করছি একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আরও একবার মিশিয়ে নিয়ে তারপর এটা রান্না করব আরও মিনিট 5 ধরে। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই এখন আর ঢাকা চাপা দিইনি। ঢাকা চাপা না দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। সবশেষে নামানোর আগে এতে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নিলেই তৈরি খুবই টেস্টি একটা রেসিপি পেঁয়াজকলি ভাজা। সাদা ভাত কিংবা রুটি দুটোর সাথেই বেশ জমে যায়। আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই।